তো নবী নূহ আলাইহিস সালামকে লোকেরা, কয়েকজন লোক এসেছে, বলতেছে নবী আপনি একটু দূরে সরে যান। কেন? বলে আপনার স্ত্রীর উপরে আল্লাহর গজব দেওয়া হবে, আল্লাহর লানত। আমরা মানুষের সুরত ধরে আসছি, কিন্তু আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আল্লাহ নবীর দিলের মধ্যে একটু মায়া লাগলো, দিলের মধ্যে দয়া লাগলো, স্ত্রীর প্রতি, জীবন সঙ্গিনীর প্রতি একটু মহাব্বত লাগলো। নবী একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, একটু হেজিটেশন ফিল করছিলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জানিয়ে দিল, ও আল্লাহ নবী তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি সরে যান, না হলে ওই গজবে আপনিও বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আল্লাহু আকবার। নবীর স্ত্রী গজবে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। ফেরেশতারা লানত দিয়ে বলে, এই মহিলা, এই জাহান্নামের টিকিট নাও, জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি অভিশাপ! নবীর স্ত্রী কিসের টিকিট পাইল? জাহান্নামের টিকিট পেল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিশাল বড় একটা জাহাজ তৈরি করেছেন, সফিনা। বিশাল বড় একটা সফিনা তৈরি করেছে। আল্লাহ তাআলার হুকুমে সব প্রকারের এক এক জোড়া প্রাণী ওই সফিনার ভিতরে, জাহাজের ভিতরে উঠাচ্ছেন। কিন্তু দেখা গেল নূহ নবীর সন্তান কেনান। কি নাম সন্তানের? ওই কেনান জাহাজের ভিতরে ওঠে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে খুঁজতে লাগলো, কোথায় গেল আমার সন্তান? অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে তিনি পেয়ে গেলেন। আল্লাহর কোরআন সাক্ষী, তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়ার কাব মানা, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমাদের সাথে ওই জাহাজে ওঠো, সফিনায় ওঠো, নৌকার ভিতরে ওঠো। সন্তান বলল, না, আমি যাদের সাথে চলি, যাদের সাথে গল্প করি, যাদের সাথে আড্ডা দেই, কেউ আপনার সাথে গেল না, ওই জাহাজে উঠলো না, আমিও যাব না। নবী সন্তানের জন্য একটু মায়া লাগতেছিল, এটাই স্বাভাবিক। দুনিয়ার সব বাবা ও সন্তানেরা, দুনিয়ার সব বাবার দিলের মধ্যে সন্তানের জন্য মায়া লাগে। সন্তান যত বড় খারাপ হোক না কেন, সবাই ফেলে দেয়, সবাই ফেলে দেয়, কিন্তু মা বাপ সন্তানকে দিল থেকে ফেলে দিতে পারে না। নূহ আলাইহিস সালামের দিলের মধ্যে মায়া লাগতেছিল, তিনি সন্তানকে বারবার তাগাদা দিচ্ছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, ও সন্তান আমাদের সাথে জাহাজে উঠে আসো। সন্তান উঠতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, আপনি কেন দেরি করতেছেন? কয়, আল্লাহ আমার পরিবারের একটা অংশ, আমার পরিবারের একটা অংশ আমার সন্তান এখন পর্যন্ত জাহাজে ওঠে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। এই পয়গম্বর, যেই সন্তান তোমার ঔরসে জন্ম হয়েও তোমার আদর্শ মানে না, আমি আল্লাহর দেওয়া আদর্শের রাস্তায় চলে না, ও আল্লাহ বিরোধীদের আদর্শে চলে, ওই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ওই সন্তান আমি নাম কেটে দিয়েছি। এই সন্তানকে মায়া করে যদি জাহাজে উঠাতে যাও, আমি আল্লাহ নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ক্লাবের বন্ধুরা এবং পার্শ্ববর্তী এলাকার যত তরুণ যুবক বন্ধু আছেন, বন্ধু একটু চিন্তা করুন তো, একটু চিন্তা করুন। নবীরা হলেন কি উচ্চ মর্যাদার ইমানের মানুষ। নবীদের ইমান আর আমাদের ইমান কি একরকম? প্রশ্নই আসে। তাদের ইমান গগনচুম্বী, তাদের ইমানের মান ক্যাটাগরি অনেক উপরে, হাজার গুণ উপরে। সেই নবীর সন্তান হয়েও তার সন্তান মুসলমান হইতে পারে নাই, শুধু আদর্শের কারণে, সংঘের কারণে উল্লুক ভাল্লুকদের সাথে গিয়ে মিলছে, খোদাদ্রোহীদের সাথে মিলেছে,
ইমান বিরোধীদের সাথে মিলেছে, এই জন্য আল্লাহ ওই সন্তানকে গ্রহণ করে নাই। এ মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, আলেমদের বিপক্ষে কাজ করো, ইসলামী আন্দোলনের বিপক্ষে কাজ করো, কোরআনের বিরুদ্ধে মিছিল দাও, তোমার তো কলিজায় ভয় হওয়া দরকার আল্লাহ লানাত নূহুর সন্তানের মতো আমার উপরে পড়ে না যায়। তোমার তো ভয় হওয়া দরকার। তুমি মুসলমানের সন্তান দাবি করো, কেমনি তুমি মুসলমান? আচ্ছা, ডাক্তারের ছেলে কোনোদিন ডাক্তার হয়? মাস্টারের ছেলেকে কি মাস্টার বলা হয়? উকিল অ্যাডভোকেট তার সন্তান কোনোদিন কি উকিল অ্যাডভোকেট বলা হয়? না। মাস্টারের ছেলে যদি পড়াশোনা করে, মাস্টারের ছেলে যদি পড়াশোনা করে, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, সেখানে যদি ছাত্রদেরকে পাঠদান করে, অটোমেটিক সে মাস্টার। অটোমেটিক কি? মাস্টার। মাস্টারের ছেলে কখনো মাস্টার হয় না, হয় তার নিজের যোগ্যতায়। ডাক্তারের ছেলে কিয়ামত পর্যন্ত ডাক্তার হয় না, হয় তার নিজের যোগ্যতায়। সে পড়াশোনা করেছে, ডাক্তারি পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, রুগীকে প্র্যাকটিস করে, আপনি তাকে কি বলবে? ডাক্তার বলবে। এটা তার কাজ, এটা তার নলেজ, এটা তার ডাক্তারের সন্তান হওয়ার কারণে ডাক্তার নয়, এটা তার নিজের পেশার কারণে ডাক্তার। অনুরূপ ভাবে একজন উকিলের ছেলে, আপনি কি তার উকিল বলবেন? প্রশ্নই আসে না। তার কারণ হলো তার বাপ আইন জানলেও সন্তান তো আর আইন জানে না। সন্তান কি আইন জানে? তালে তালে চললে তো কাজ হবে না ভাই। ওই এক লোক রুগী দেখতে গেছে, কম্পাউন্ডার সাথে গেছে। এখন ডাক্তার বলতেছে, আপনি তো অনেক কমলা আপেল অনেক কিছু খাইয়া ঠান্ডা আরো বাড়াইছেন। এখন কম্পাউন্ডার জিজ্ঞেস করে, স্যার আপনি কেমনে বুঝলেন এই লোকটা কমলা আপেল খাইছে? কয় যে আমি চোখের নিচে এগুলো দেখছি, লোকটা ঠান্ডা লাগছে, এর মধ্যে ঠান্ডা খাইছে, এই জন্য বারণ করেছি, ওষুধ লিখে দিয়েছি। একদিন ডাক্তার নাই, কম্পাউন্ডার নিজের ডাক্তার ভাব দেখায়, পাবলিক কয় আপনি চলেন। কয় যে না, আমার এই অভিজ্ঞতা আছে, ডাক্তারের সাথে থাকি, আমিও রুগী দেখতে পারি। তো ঠিক আছে চলেন। গিয়া খাটের নিচে দেখছি। এখন রুগীর কয় সর্বনাশ, আপনি তো শেষ করে ফেলছেন। কি কয়? এত জুতা স্যান্ডেল মানুষে খায়। রুগীর আত্মীয় স্বজনের মেজাজ গেছে গরম হয়ে, ওটা বেউকুফ, জুতা স্যান্ডেল খাইলো কেমনে? আচ্ছা মতো মাইরিয়া ধোলাই দিয়ে বিদায় দিছে। ডাক্তারের সাথে দেখা, কিরে কি হয়েছে? কয় ওস্তাদ আপনি যে বললেন কমলা আপেল খায় সেটা তো মিলল, আমি যে বললাম জুতা খায় স্যান্ডেল খায় এটা মিলল না। কয় কেমনে? কয় যে আপনি যেরকম খাটের নিচে আপেল কুমড়ার খোসা দেখে বলছিলেন এত ঠান্ডার মধ্যে আবার আপেল কমলা খাইয়া আরো তো তুমি ঠান্ডারে বাড়াইছো, আমি চোখের নিচে তাকায় দেখি জুতা স্যান্ডেল খালি, চিন্তা করলাম এগুলি খাইছে। ডাক্তার কয় গাধা, সবকিছু দেখলেই ধারণা করতে হয় না যে এইটা খাইয়া এই হয়েছে, এটা বুদ্ধি লাগে। এখন উকিলের ছেলে তো ওইরকম, যদি আপনি উকিল বলেন তো ও তো তাজাটারে আরো মেরে ফেলবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য উকিলের ছেলে কোনোদিন উকিল হয় না। উকিল হতে হলে তাকে আইন শাস্ত্রে পড়াশোনা করতে হয়। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ডাক্তারের ছেলে যদি পড়াশোনা না করলে ডাক্তার না হয়, মাস্টারের ছেলে পড়াশোনা করলে পাঠদান পেশায় যদি না আসে মাস্টার তাকে বলা হয় না, অনুরূপ ভাবে অ্যাডভোকেট ব্যারিস্টারের সন্তানকে পড়াশোনা আইনের উপরে না করলে, আইন প্র্যাকটিস না করলে তাকে অ্যাডভোকেট ব্যারিস্টার বলা হয় না। তাহলে মুসলমানের বাচ্চা মুসলমান কোন দৃষ্টিতে হয় একটু বলেন তো আমাকে? আপনার যুক্তি যদি সঠিক হয় তাহলে নূহ আলাইহিস সালামের সন্তানকে কাফের বলবেন কোন যুক্তিতে? সে তো বড় ইমানদারের সন্তান। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে ইন্নাহু লাইসা মিন আহলিক। এই পয়গম্বর, আপনি সন্তানকে জাহাজে উঠতে বলবেন না। আরে আপনার ঔরসে হলো কি হবে? এই কুলাঙ্গার আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, আদর্শ বিরোধী, তাদের সাথেও জোট বাঁধে, তাদের সাথে মিছিল মিটিং করে, তাদের সাথেও সলা পরামর্শ করে। এই সন্তান ইমানদারের সাথে জাহাজে কিস্তিতে উঠতে পারে না। আমি আল্লাহ তাআলা নাম কেটে দিয়েছি, ওকে উঠানোর জন্য চেষ্টা করবেন না। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, নবীর আদর্শ না মেনে তার সন্তান যদি বেদিন কাফের হতে পারে, তো আপনি আমি যে বাবার সন্তান, আল্লাহর দ্বীন
আল্লাহর দ্বীন, রসুলের তরিকা, আল্লাহর শরিয়ত, রসুলের সুন্নাত, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম গ্রহণ না করে ইসলাম বিরোধী বিভিন্ন ভাব মতবাদ গ্রহণ করে কোরআনের বিরুদ্ধে মিছিল দিয়া, আল্লাহর আইনের বিরুদ্ধে মিছিল দিয়া কেমন করে আমি মুসলমানের বাচ্চা থাকি, এটা তো আমার বুঝে আসে না। আসুন আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা আপনাদেরকে শোনাচ্ছেন, লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা শোনাচ্ছেন। নবীর অধীনস্থ স্ত্রী হয়ে, কনজুগাল লাইফের পার্টনার হয়েও বেহেশতে যেতে পারেননি, বরং দুনিয়াতেই আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। এবার আসেন আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলে, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে ইমানদারদের জন্য একটা উদাহরণ, ইমানদারদের জন্য একটা দৃষ্টান্ত, ইমানদারদের জন্য আমি আল্লাহ একটা ঘটনা শোনাচ্ছি। ফেরাউনের স্ত্রীর, ও পর্দার মহিলারা, ও আমার মায়েরা বোনেরা, ও আমার কলিজার টুকরা মেয়েরা, মাগো একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। ফেরাউনের ঘরে থাকলো, ফেরাউনের ঘরে থাকলো, ফেরাউনের সাথে এক বিছানে শুইল, ফেরাউনের খাবার খেলো, কিন্তু অন্তরের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, আদর্শিক সম্পর্ক ছিল আল্লাহর পয়গম্বর মুসার সাথে। এই যে দিলের সম্পর্ক, আদর্শিক সম্পর্ক, অন্তরের সম্পর্ক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে হওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। দুনিয়া কি দিয়ে দিলেন বলেন তো? দুনিয়া কি দিয়ে দিলেন? আল্লাহ তাআলা দুনিয়ায় বেহেশত দিয়ে দিলেন, দুনিয়ায় জান্নাত। কি সৌভাগ্যবতী নারী! দুইজন লোকের জীবনী পড়ে আমি মুগ্ধ হয়েছি, আকৃষ্ট হয়েছি। একজন হলেন রাসূলুল্লাহর হিজরতের বন্ধু আবু বকর সিদ্দিক, সকলে ভক্তি সহকারে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা, তার জীবনে আমাকে মুগ্ধ করেছে। মুগ্ধ করেছে কেন? আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার আগে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ার আগে তিনি একজন ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কখনো মিথ্যা কথা বলেননি, ওজনে কম দেননি, খাদ্যে ভেজাল দেননি, মানুষের সাথে ধোঁকাবাজি, ধান্দাবাজি, দুই নম্বরই এগুলি কখনো করেননি। কি মুসলমানের মধ্যে এই কাজগুলি আছে না? না আছে। তরকারি দোকানে গেছে, আপনাকে 200 গ্রাম তরকারি ওজনে বেশি দিয়ে দিছে, বাড়িতে এনে মাপার পরে দেখা গেল সর্বনাশ, এখনো 200 গ্রাম কম। গোস্তের দোকানে আমি আমার ছাত্র জীবনে তখন ভার্সিটিতে ভর্তি হওয়ার আগের কথা বলি, ছাত্র মানুষ তো দোকানে গেছি, মেসে পাক করে খাই। দোকানে গেছি গোস্ত কেনার জন্য, তো টুপি টাপি মাথায়, গায়ে সুন্নতি জামা, বেচারা কসাই খুব আদর করে গোস্ত দিছে, আবার একটু বেশি দিয়ে দিছে। হুজুর মানুষ আপনি তলে বলেন, আপনার একটু বেশি দিলাম। মাশাআল্লাহ, বেশি পাইয়া খুশি কে না হয় বলেন তো? ছাত্র মানুষ একটু খুশি তো হওয়ারই কথা, খুশি হয়েছে। আল্লাহ, পাশের দোকানে বাজার করতে গেছি, দোকানদার পরিচিত, বলল ভাই এই ব্যাগটা একটু দেন তো। তা আমি বললাম কেন ভাই? অল্প একটু গোস্ত কিনেছি, চিন্তা করলাম কি আবার তারে দেখাই, কয় না দেন। তারপরে ওজন দিয়ে দেখা গেল প্রায় 150-200 গ্রাম কম। বেশি দেওয়ার পরে এই অবস্থা, আর কম দিলে কি হইতো? এই ওজনে কম দেওয়া,
খাদ্যে ভেজাল দেওয়া মুসলমানের আছে না নাই? সরিষার তেল, পাম অয়েলের ভিতরে রং মিলাইয়া সেন্ট দিয়া সরিষার তেল বানাইছে। নামাজ পড়ে এসে দোকান খুলছে, কয় ভাই খাঁটি সরিষার তেল আছে? কয় মিয়া নামাজি মানুষ 2 নম্বরই কথা বলতে পারি, 1 নম্বর খাঁটি সরিষার তেল, অথচ ওর ভিতরে পাম অয়েলের ভিতরে সেন্ট আর রং মিশাইয়া সরিষার তেল বানাইছে। এক কাপড় ব্যবসায়ীর কথা বলবো না? বলবো না? বলবো। আবার কাপড় ব্যবসায়ীরা রাগ করেন না, হুজুর মানুষ আমরা অসহায়, আমাদেরকে ধরলে তো আবার ছাড়া পাওয়া মুশকিল। এক কাপড় ব্যবসায়ী খুব মিথ্যা কথা বলতো, ভাই সব কাপড় ব্যবসায়ী এরকম নয়, কথার কথা। বেচারা মিথ্যা কথার কারণে তার ছেলেও বিয়ে হয় না, মেয়েও কেউ বিয়ে করে নেয় না। বউ খুব রাগ হইল, রাগ হয়ে দেখেন আপনার নামে একটা বদনাম ছড়াই গেছে এলাকার মধ্যে, আপনি 2 নম্বর কথা কন, মিথ্যা কথা কন। শেষে দোহাই আল্লাহর হাতে পায়ে ধরে, বউ তো সারাদিন জ্ঞান জ্ঞান প্যান প্যান করে, হাতে পায়ে ধরে বেটারে হজে পাঠাইছে। স্ত্রীর অবশ্য উদ্দেশ্য খারাপ না, স্ত্রীর নিয়ত ভালো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, স্ত্রীর নিয়তটা ভালো। বেচারা হজ করলে, আল্লাহর ঘরটা ধরলে, নবীজির রওজায় সালাম দিলে হয়তো চরিত্রটা ভালো হয়ে যাবে, এই নিয়ত করে বহুত জ্ঞান জ্ঞান করে বউ তারে হজে পাঠাইছে। হজ টজ করে আসছে 2-3 মাস, তখন তো স্টিমারে যাওয়া লাগতো, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা। এই 2-3 মাস পার হইয়া তারপরে গেছে, সৌদি আরব থেকে আসছে হজ করে। আসার পর বেচারা চিন্তা করে, সারা জীবন এক রাস্তায় চললাম, হঠাৎ করে চরিত্র কেমনে পাল্টায়। শেষে বউ কয়, হাজী সাহেব কয়দিন আর বসে থাকবেন? বসে বসে কয়দিন খাবেন? যান এই আগের ব্যবসা, একটু কাপড়ের ব্যবসাটা শুরু করেন। শেষে ওই যেখানে কাপড় পাওয়া যায়, ওই শাহজাদপুর সিরাজগঞ্জ কাপড় পাওয়া যায়, সে কাপড়ের গঞ্জে গেছে কাপড় কেনার জন্য। জোড়া হলো 3 টাকা, সেই যুগে এক জোড়া কাপড় কয় টাকা? 3 টাকা। তো কাপড় কিনে আনছে প্রায় 300 জোড়া। এখন বাড়িতে এসে তার চিন্তা হইতেছে, কি করি, এতদিনের স্বভাব কেমনে পাল্টাই। বউরে কয়, বউ তুই আমার থেকে একটু কাপড় কেন। বউ কয়, হাজী সাহেব আপনার কি মাথা টাথা নষ্ট হয়েছে? এই 300 জোড়া কাপড় আমার 30 গোষ্ঠীও তো জীবন ভর পরে শেষ করতে পারবে না, এত কাপড় দিয়ে করবো কি? কয় না কাপড় কেন, তোর লাভ হবে। বউ কয়, আমি অত প্যাঁচ বুঝি না। কয় না তুই কেন, 60 টাকা জোড়া। কয় টাকা জোড়া? শেষে বউ অত কিছু বোঝে না, জোর করে তার কাছে বিক্রি করছে। জোড়া কত? পিছনের ভাইরা বলে না, রাগ করছে, কত জোড়া? কত? 60 টাকা বিক্রি করছে বউর কাছে। এদিক সেদিক দিয়ে একটু ঘোরাঘুরি করিয়া, মাঠ টাট দিয়ে ঘোরাঘুরি করিয়া বাসায় এসে কয়, বউ তুই এতগুলি কাপড় দিয়ে করবি কি? 300 জোড়া কাপড়, এটা দিয়ে তুই করবি কি? বউ তুই আমার কাছে বেশ 3.5 টাকা জোড়া। জোড়া কত? এখন বউ চিন্তা করে, আরে ভালোই তো, কাপড় কিনছিলাম কয় টাকা দিয়ে? 60 টাকা জোড়া, 60.5 টাকা জোড়া। এই অল্পক্ষণের ভিতরে 50 পয়সা আটানা, সে সময় তো 50 না, বলা হয়তো কি বলা হয়তো আটানা, 16 আনা 1 টাকা, অর্ধেক হলো আটানা। আরে আটানা লাভ জোড়ায় তো 300 জোড়া কাপড়, আমার তো শুধু লাভে লাভ। বউ ওই চিন্তা করতেছে। হাজী সাহেব বোর কাছ থেকে কত করে কাপড় কিনলো? 4.5 টাকা। একটু বলেন না কত করে কিনছে? জোড়া 4.5 টাকা। এবার নিয়ে গেছে দোকানে, বগুড়ার দোকানে উঠাইছে। লোকেরা চিন্তা করে, হাজী সাহেবের দোকানে কি ঢুকবো না ঢুকবো না, মানুষটা তো আগে একটু সুবিধার ছিল না। আরেকজন কয়, দূর মিয়া, হজ করে আসছে, মানুষ পাল্টাইতে কতক্ষণ লাগে, ঢোকো হাজী সাহেবের দোকান থেকে কিনি। হাজী সাহেব ভালো কাপড় আছে? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো কাপড় আছে। জোড়া কত? কয় দেখেন নতুন হজ করে আসছি, হজের গন্ধটা গাঁও থেকে এখনো যায় নাই। কি আর বলবো, মিথ্যা কথা তো বলা যায় না। আচ্ছা এখন আপনি কিনতে গেছেন, আপনার কি একটু বিবেক নাই? একজন আরেকজনের কয়, ভাই হাজী সাহেব মানুষ, 1 টাকাই তো লাভ দেওয়া উচিত, তো 1 টাকা না দিয়ে 8 আনা লাভ দিলাম, 8 আনা লাভ দিলাম, তো 4.5 টাকা কেনা, তার অন্তত 8 আনা পয়সা তো লাভ দিতে হয়। কত হইল? 5 টাকা। এখন হাজী সাহেব দিন পরে হিসাব করে, আরে সর্বনাশ, কাপড় কেনা 3 টাকা, বেচলাম কয় টাকা? এ তো খালি লাভে লাভ।
বাড়িতে গিয়ে বউর উপর রাগ হয়েছে, আরে শালি তুই আমার হজে যখন পাঠাবি আরো 20 বছর আগে কেন পাঠাইলি না? আরে সর্বনাশ, খালি লাভে লাভ লাভে লাভ। জোড়ায় কত লাভ? 2 টাকা লাভ। আর দামাদামি করা লাগে না, লোকেরা কিনে নিয়ে চলে যায়। আচ্ছা, এই হজ কি আল্লাহরে খুশি করার জন্য না মানুষকে ধোকা দেওয়ার জন্য? এই হিপোক্রেসি, এই ধোকাবাজি, এটা আদর্শিক নয়। এই জন্য 2 জন লোকের জীবন আমাকে খুব অনুপ্রাণিত করেছে, আপনারাও পড়বেন। একজন হলো রাসূলুল্লাহর হিজরতের বন্ধু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। একটু হৃদয় একটু মোহাব্বত নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা ইসলাম গ্রহণ করার মানে কালেমা পড়ার আগের থেকেই ভালো মানুষ। 2 নম্বরই, 6 নম্বরই, মিথ্যাবাদী, ধোকাবাজি, হিপোক্রেসি, ওজনে কম দেওয়া, ভেজাল দেওয়া, এই কাজগুলি উনি আগেও কোনোদিন করেন নাই। দ্বিতীয় লোকটা হলো ফেরাউনের স্ত্রী, নাম হলো বিবি আসিয়া। দ্বিতীয় লোকটাকে একটু সবাই জবান খুলে বলেন না, দ্বিতীয় লোকটাকে? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এই আসিয়া ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের সাথে এক বিছানে শুইল, ফেরাউনের খাবার খেলো। মুসা পয়গম্বরের উপরে তাওহীদের কালেমা পড়ার আগেও এই মহিলা ভালো ছিল, কোনদিন মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো না। আমার দেশে কিছু মহিলা আছে, এগুলোর মহিলা না বলে ফেরাউন বলা উচিত। এক মহিলা 15.5 বছর এদেশে হাজার হাজার আলেমদেরকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, ফাঁসির রশি গলায় পড়াইছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলাও দুনিয়ার সব জালিমদেরকে শায়েস্তা করে। এই বগুড়াবাসী ভালো করে শুনে রাখেন, ডায়েরিতে লিখে নেন। কামরুল ইসলাম সাঈদ একটা ছোট মানুষ হলো, তার কথাটা লিখে নেন। পৃথিবীতে যত বড় অত্যাচারী জালিম যে, আল্লাহ তাআলা তাকে তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। পৃথিবীতে ডিক্টেটর স্বৈরাচারী ছিল, কে ছিল? নমরুদ। এই নমরুদকে আল্লাহ তাআলা আল্লাহর আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে শায়েস্তা করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য করেছিলেন। আমাকে আল্লাহ তাআলা একাধিকবার বদর শহরে নিয়েছে। সৌদি আরবের একটা ফেমাস সিটি হচ্ছে ইয়াম্বু, সৌদি আরবের একটা ধর্মীয় নগরী হচ্ছে মদিনাতুন নবী। এই মদিনা আর ইয়াম্বুর মাঝখানে ছোট্ট একটা শহর, সিমসাম গোসানু, শহরটার নাম বদর, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। ওই পাহাড়টা আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, যে পাহাড়ে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহায্যে, ইমামদারদের সাহায্যে, সাহাবীদের সাহায্যে, আল্লাহর দ্বীনের পক্ষে মুজাহিদদের সাহায্যে আল্লাহ তাআলা 5000 মালাইকা আল্লাহ তাআলা যে পাহাড়ের উপর অবতীর্ণ করেছিল। কিন্তু নমরুদকে শায়েস্তা করার জন্য আকাশ থেকে ফেরেশতা আসছে, হাতি ঘোড়া আসছে না, আসছে দুর্বল একটা প্রাণী, নাম কি? আর মশার ভিতরে আবার নমরুদরে জুতা পেটা করে ঠান্ডা করছে যে মশায়, ওই মশা হলো লেডিস মশা। কি মশা? এডিস না লেডিস। এডিস মশা না লেডিস মশা, তাও আবার ঠ্যাং ভাঙ্গা। নমরুদ এরকম শায়েস্তা করছে, জুতার বাড়ি খেয়ে শেষ। ফেরাউন বড় ডিক্টেটর ছিল, স্বৈরাচারী ছিল, নিজের ক্ষমতার চেয়ারটাকে ধরে রাখার জন্য। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, আমার জবান দিয়ে বলছি না, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফে বলেছে, এই ফেরাউন তার ভিন্ন মতের লোকদেরকে দমন করার জন্য, ভিন্ন দলের বিরোধী দলের লোকদেরকে দমন করার জন্য 25,000 মানুষকে জবাই করেছে। এই ফেরাউনের প্রেতাত্মা আজকের যুগেও ফেরাউন যারা আছে, তারাও মানুষকে, ভিন্ন মতের মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়, গায়েব করে দেয়। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কি শাস্তি তাকে দিল? দরিয়ার পানিতে সুবাইতে আল্লাহ তাআলা তাকে মারল। বিশাল বড় ভাব দেখাইছিল, বীরত্বের অহংকারী হয়েছিল আবু জাহালকে যদি কোনো বড় বীর পুরুষ মারতো, মনে দুঃখ থাকতো না। আবু জাহেলকে মেরেছে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছেলে, লেদা পোলাপান। এই বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলে ছোট ছোট বাচ্চাদেরকে? হ্যাঁ, পিচ্চি পোলাপান।
বা আপনাদের আঞ্চলিক ভাষা যাই হোক, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে আমার কাছে এসে আমি তাকায় দেখি আমার পাশে কোনো ভালো বীর পুরুষ নাই, শোঠান দেহি কোনো পুরুষ আমার পাশে নাই। দুইটা বাচ্চা এসে বলতেছে চাচা আমার নবীকে নাকি খুব কষ্ট দিয়েছে একটা বদমাশ, একটা বদমাশ। বদমাশটার নাম আবু জাহাল। এই আবু জাহাল আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, এই বদমাশটা কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি অবাক হয়ে গেলাম, বলে কি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, আরে বাচ্চা হইলে কি হবে, ইমাম তো আর বাচ্চা না। শেষে বললাম দেখো এই সবার উপর দিয়ে যার ঘাড় মাথা, ওই যে জাইগান্টিক ফিগার বড় দেহওয়ালা, এটা হলো আবু জাহেল। মুআজ এবং মুআওয়াজ তরবারি ভাসতে ভাসতে চলে গেল, তরবারি চালাতে চালাতে চলে গেল। একজনের হাতের উপরে কোপ লেগেছে, এই কনুইর চামড়ার সাথে হাতটা ঝুলে আছে, কাটা হাতটা নড়তেছে চড়তেছে, পায়ের নিচে রেখে ঝটকা জোরে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তরবারি দিয়ে আবু জাহেলের উপরে লানাতুল্লাহ আলাইহির উপরে এমন জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আক্রমণ করেছে, আবু জাহেলকে জাহান্নামের টিকিট দিয়ে দুনিয়া থেকে পাঠায় দিয়েছে। যারা যত বড় স্বৈরাচারী আল্লাহ তাদেরকে শায়েস্তা করছে তত দুর্বল দিয়ে। আব্রাহার হাতি বাহিনী বিশাল শক্তিশালী হাতি, আরবের লোকেরা আরব্য এনভায়রনমেন্ট ক্লাইমেট, ওখানে তারা হাতি দেখে না, হাতির পরিবেশ নাই। সেই জায়গায় ভয় দেওয়ার জন্য শক্তি প্রদর্শনের জন্য আব্রাহা নিয়ে গেল কি বাহিনী? হাতির বাহিনী নিয়ে গেল। আরবরা ভয় পেয়ে গেল, মক্কার মুতাওয়াল্লিরা ভয় পেয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে বলল, আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের মুলতাজিম ধরে ও আরশের মালিক, এই হাতির বাহিনী আমি ফিরাতে পারবো না, ওই শক্তি আমার নেই, আমি চলে গেলাম, তোমার ঘরকে তোমার হাওয়ালা দিয়ে গেলাম। এই শক্তিশালী বাহিনীকে আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা দিয়া, কঠিন প্রাণী দিয়া, আল্লাহ তাআলা হাতি ঘোড়া দিয়ে তাদেরকে দমন করেন নাই। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পাখি, আসলে আবাবিল পাখি না, আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে। বলেন তো আবাবিলের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমাদের দেশের লোকেরা বলে আবাবিল পাখি। আরবিতে একটা কথা আছে, একটা ভুল শত শত বছর যদি চলে ওইটাই শুদ্ধ হয়ে যায়। এই জন্য আপনারাও বলেন আবাবিল পাখি, আমরা হুজুররাও বলি আবাবিল পাখি। আসলে আবাবিল কোনো পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি। এটা বলে গলদে সহি। ভুলটাই সংস্কৃতিতে দীর্ঘদিন চললে এটা শুদ্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ছোট্ট পাখি এই সোলা বুটের মতো একটা ডিনামাইট দিয়ে আবু জাহেলকে শেষ করলো। আমার এই বাংলাদেশে এক জালিম স্বৈরাচারী মহিলা আলেমদেরকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, ভিন্ন মতের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে। কত বড় বড় রাজনৈতিক দল কিছুই পারে নাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পিচ্চি পোলাপান দিয়ে তারে ঠান্ডা করছে। এরকম ধাওয়া দিছে, পালনের সময় পাইছে কত? অনলি 45 মিনিটস অনলি। শুনুন, পৃথিবীতে সব জালিমের করুণ পরিণতি হয়। সামনে কারা ক্ষমতায় আসবেন জানি না ভাই, আমি একজন পীর সাহেব, পীরজাদা, নিজে পীরগিরি করি না, তারপর লোকেরা পীর সাহেব বলে। তো আমি একটা অনুরোধ করে যাই, সামনে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন জনগণের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন, চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। ওনারা ধাওয়া খাইয়া পালাইছে, কারো শ্বশুর বাড়ি, কারো নানার বাড়ি, কারো মামুর বাড়ি, নেইবার কান্ট্রিতে গিয়ে পালাইছে। আপনাদের কিন্তু শ্বশুর বাড়ি, মামু বাড়ি, তাওই বাড়ি নাই। আপনারা ধাওয়া খাইলে পালানের জায়গা হলো বঙ্গোপসাগর। ক্ষমতায় এখনই যারা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, চাঁদাবাজি, মস্তানি, রাহাজানি, জনগণের উপরে প্রভু প্রভু ভাব দেখান, তাদেরকে বলি জনগণ যদি খেপে যায়, ওদেরকে তো পালানের সময় দিয়েছে 45 মিনিট, আপনারা কিন্তু 15 মিনিট সময়ও পাবেন না। খবরদার, জনগণের বন্ধু হন, জনগণের প্রভু না। জনগণের কি হন? বন্ধু হন, প্রভু নয়। এই যে আপনাদের বগুড়া নাম করা কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আমরা ওই দল করি না, কিন্তু শ্রদ্ধা করি, স্যালিউট করি, আই স্যালিউট হিম। সে কিন্তু মানুষের হৃদয়ের ভাষা বুঝতো, মানুষের চোখের ভাষা বুঝতো, মানুষের হৃদয়ের ভাষা বুঝে জনগণের কাছে যাওয়ার কারণে একজন আর্মি অফিসার হয়েও সে কিন্তু মানুষের হৃদয় ঢুকে গিয়েছিল। এই জন্য মানুষের হৃদয় ঢোকার চেষ্টা করেন ভাই, মানুষের উপরে প্রভু প্রভু ভাব দেখায়েন না, মস্তানি করিয়েন না, সাদাবাজি করিয়েন না।
এগুলি বেশি দিন টিকে না। কেউ করবেন না, কোন রাজনৈতিক দল নয়, সবার জন্য একই নসিহাত। যদি কেউ করে পরিণতি ভালো হয় না। শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, অল্প কিছুদিন হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আপনারা কে কি মনে করবেন কোন রাজনৈতিক কথা বলছি না, একটা বাস্তব কথা বলছি। রিয়েলাইজ করে একটা বাস্তব কথা, 1000 বছরের ভিতরে, কত বছর? 1000 ইয়ার্স। 1000 বছরের ভিতরে আমার পড়াশোনায়, আমি ভুলও বলতে পারি, আমার পড়াশোনায় 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীর অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি গোটা পৃথিবীতে এরকম ইতিহাস দেখি নাই যে কনস্টিটিউয়েন্সি, 300 কনস্টিটিউয়েন্সি আমাদের সাংবিধানিক সংসদীয় এলাকা, 300 পার্লামেন্টারিয়ান আছে, মহিলা পুরুষ মিলে 350, একটা পার্লামেন্টের 350 মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 550 থানার ওসি, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে একযোগে পালিয়ে গিয়েছে, লেট গুছাইয়া ইঁদুরের গর্তে ঢুকেছে। পৃথিবীর ইতিহাসে রিভলিউশন, আন্দোলন, গণঅভ্যুত্থান, গণবিপ্লব, পৃথিবীতে এরকম ঘটনা দ্বিতীয় আরেকটা ঘটে নাই। কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে এরকম ঘটনা পৃথিবীতে দ্বিতীয় নজির নাই। এই যে ফিউ ডেজ অ্যাগো শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছে কোথায়? বাশার আল আসাদের, কোথায়? সিরিয়াতে হয়েছে। কিন্তু পৃথিবীতে এইরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা আমার দেশে যা ঘটেছে, এই জন্য জনগণদেরকে বলি, কে কোন দল করেন ভাই, দলেরটা দলের জায়গায় রাখেন। মানুষ হিসাবে বলি, সব কথা শত্রু হিসাবে নেবেন না, সব কথা প্রতিপক্ষ হিসাবে নেবেন না, কিছু কথা হৃদয় দিয়ে গ্রহণ করুন। যারাই মানুষের উপরে, জনগণের উপরে, আম জনতার উপরে, যে ধর্মের হোক, যে ধর্মের হোক, মানুষ আল্লাহর সৃষ্টি, ওই মানুষের প্রতি যারা জুলমের মাত্রা ছাড়িয়ে যায়, তাদের ফয়সালা আল্লাহর আকাশ থেকে হয়ে যায়। তো মহিলাদেরকে বলতেছিলাম, পুরুষদেরকে বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী কি নাম? বিবি আসিয়া ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেল, ফেরাউনের সাথে এক বিছানে শুইল, কিন্তু আদর্শ গ্রহণ করলো আল্লাহর পয়গম্বর মুসা নবীর। তিনি গোপনে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই আদর্শ গ্রহণ করার অপরাধে ফেরাউন একদিন তার রাজ সিংহাসনে বসল। রাজ দরবারের লোকজনদেরকে ফেরাউন ডেকে বলল, আসিয়া নাকি মুসার রবের উপর ঈমান এনেছে, মুসাকে নবী বলে মেনে নিয়েছে, আমি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। ও পর্দার মহিলারা, এবার বিবি আসিয়াকে নিয়ে যাওয়া হলো রাজ দরবারের সামনে। তার 4 হাত পায়ের ভিতরে পেরেক গাড়া হলো, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত, চামড়া গুলি খোলা হলো। আসিয়ার উপরে অমানবিক নির্যাতন হলো। তিনি আল্লাহকে রব বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, রব বলে মেনে নেয়, আর ওইটার উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ জান্নাত থেকে তাদের উপরে ফেরেশতা বর্ষণ করেন। ও আমার বগুড়ার ভাইরা, ও বগুড়ার মা বোনেরা, যুবকেরা, এই দুনিয়ায় একজন মানুষ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে একজন মানুষ, আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটারে কোন চোখ বলেন আপনারা? এইখানে একটা চোখ আছে, এটাকে বলি অন্তর্দৃষ্টি। এটা কোন চোখ? অন্তরের চোখ। আর এটা হলো বাহ্যিক চোখ, চর্ম চোখ। যুবক বন্ধুরা, আমি কথা বলি না, আমার নিজের বানানো কোনো বক্তব্য নয়। সারা দুনিয়ার কাছে একখানা তাফসীর গ্রহণযোগ্য হাদিস দিয়ে লেখা, সেটার নাম হলো ইবনে কাসির। এই ইবনে কাসিরের বর্ণনা হলো, পৃথিবীতে একজন লোককে আল্লাহ তাআলা, একজন নারীকে আল্লাহ তাআলা, আমার নবীকে বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দেখিয়েছেন,
মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলে পৃথিবীর কোন নবী, অলি, পীর, গাউস, কুতুব কেউ আল্লাহর বেহেশত এই চোখ দিয়ে দেখে নাই একজন ছাড়া। সে একজন হলো একজন নারী, আর সেই নারীর নাম হলো বিবি আসিয়া। চিন্তা করছেন? বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আয় আল্লাহ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, মানুষ বেহেশত চায়, বেহেশত চায়, আমি তো বেহেশত চাই না, আমি তোমার কাছে তোমার প্রতিবেশী হতে চাই। আল্লামা সাইদি সাহেব খুব আবেগ নিয়ে একটা ওয়াজ করেছিল, হাজার লক্ষ মানুষ সে ওয়াজ শুনে কেঁদেছিল। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের একটা ওয়াজ করছিল, মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব। উনি একদিন একটা আবেগ ঘন ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, সবাই তোমার কাছে বেহেশত চায়, আমি তো তোমার কাছে বেহেশত চাই না, বেহেশতের জন্য ইবাদত করি না। আল্লাহ, আমার তুমি জাহান্নাম দিও, কিন্তু তারপরও আমার সাথে তুমি একটু দেখা করিও, আমার নামটা ধরে তুমি আমাকে ডেকে জিজ্ঞাসা করিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? তুমি আল্লাহ যদি আমার নাম ধরে ডাকো, আমার জন্য এটা হবে বড় পাওনা। ওই জাহান্নাম আমার কাছে জান্নাত হয়ে যাবে। আসলে তো আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর মুখলেস বান্দা যারা, বেহেশতের জন্য তারা ইবাদত করে না, তারা আল্লাহর জন্য করে। বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের জন্য লালায়িত নই, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, বেহেশতের ভিতরে তোমারে দেখা যায়, তোমারে পাওয়া যায়, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আর জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর এই ফেরাউন বাদশা আর তার সেলা সামুন্ডাদের কবল থেকে আমাকে তুমি উদ্ধার করো, বাঁচাও। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমার আরশ কেঁপে উঠেছে, আমি আল্লাহর সহ্য করতে পারছি না, আসমানের দরজা খুলে দাও আর একটা বালাখানা তৈরি করো। বিবি আসিয়া লক্ষ্য করে দেখতেছে আসমানের দরজা খোলা, দারুণ একটা বালাখানা, রিসোর্ট, একটা মোটেল, হোটেল তৈরি হচ্ছে। এরে ভাইরে, এত সুন্দর জিনিস তোমরা কার জন্য বানাচ্ছ? ফেরেশতারা বলে, তোমার জন্য, তোমার জন্য আল্লাহর কাছে একটা ঘর আমরা বানাচ্ছি। বিবি আসিয়া কয়, মালিক, আমার তো দিল ঠান্ডা হয়ে গেছে, এই জালিম সরকার ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারি না, তোমাকে রব বলেছে আমাকে উঠায় নাও। ফেরেশতারা এসে বিবি আসিয়াকে জান্নাতি তস্তরিতে করে তার রূহ মোবারক নিয়ে চলে গেল। দেখেন, নবীর ঘরে রইল, নবীর খাবার খেলো, নবীর সাথে এক বিছানে শুইল, ওই মহিলা হলো জাহান্নামী। নবীর সন্তান কেনান শুধুমাত্র আলতু ফালতু লোকদের সাথে, নবীর আদর্শ বিরোধী লোকদের সাথে মিছিল মিটিং করার কারণে, একসাথে থাকার কারণে, তাদের আদর্শে চলার কারণে নবীর সন্তান নবীর সামনে বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, জাহান্নামের শাস্তি নিয়ে দুনিয়া থেকে চলে গেল। আর ফেরাউনের সাথে এক বিছানে শুইল, ফেরাউনের খাবার খেলো, কিন্তু অন্তরের ভালোবাসা, আল মারউ মা মান আহাব্বা, নবীজির একটা হাদিস, আল মারউ মা মান আহাব্বা, মানুষের আখিরাত তো তাদের সাথে হবে যাদের সাথে তাদের হৃদয়ের সম্পর্ক। আপনার হৃদয় সম্পর্ক যদি আলেম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী নেতাদের সাথে হয়, আল্লাহর কসম, ওদের সাথে আপনি উঠবেন, ওদের সাথে উঠবেন। আর আপনার ভালোবাসা, আন্তরিকতা যদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, দিনপন্থীদের সাথে হয়, কিয়ামতের ময়দানে ওদের সাথে উঠবেন। আস-সুহবাতু মুতাওয়াসসিরাতুন, সংস্রব, প্রভাব সৃষ্টিকারী। চুম্বকের কাছে লোহা থেকে লোহাও চুম্বকের পরিণত হয়ে যায়। ভালো আল্লাহওয়ালা, আখেরাতওয়ালা লোকদের সাথে থাকলে আমরাও আখেরাতপন্থী হব, দিনপন্থী হব। এর জন্য আসুন, জমিন হলো আল্লাহ, মানুষ হলো আল্লাহ, চাঁদ সূর্য আল্লাহ, গোলামি হবে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান মানবে তার। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের জীবনকে আল্লাহ তাআলা গ্রহণ করুন। আমার শারীরিক সমস্যার কারণে তেলাওয়াতে যদি একটু
এদিক সেদিক হয়ে যায়। আরবি তো উচ্চারণ এদিক সেদিক হলে গোনাহ হতে পারে, তো এটা ওজরের কারণে। আল্লাহ তাআলা মাফ করুন। আপনারা ওঠেন না, কি শেষ আদায়ের কথা আদায় বলতে ভিতরে লোক পাঠানো। জি, সম্মানিত উপস্থিতি, এখন আমরা মাহফিল পরিসমাপ্তির দিকে যাব, একটু দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তো এই যে ইউনিট ক্লাব, তারা অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। এই ভালো কাজে অংশীদার হওয়া, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করা। ইউনিট ক্লাবের বন্ধুরা আপনাদের কাছে যাবে, এই ক্লাবের বন্ধুদেরকে এই ভালো কাজে আপনি অংশীদার হবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত আপনাকে উত্তম জাযা দেবে। বন্ধুরা